বিপর্যয় এবং বিপর্যয়ের ফলে একজনের মৃত্যু হয়েছে। বউবাজার মানে শুনলেই মনে হয় যেন বিপর্যয়ের আশঙ্কা কি থেকেই যায়, কারণ এবার একটি পুরনো বাড়ি, সেই পুরনো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি, একজনের মৃত্যু। রবিবার সকাল 11টা নাগাদ বউবাজারের শ্রীনাথ দাস লেনে সকলের চোখের সামনেই হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই বাড়িটি। মেরামতির কাজের সময় ভেঙে পড়ে পুরনো বাড়ির একাংশ। বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি বউবাজার থানার অন্তর্গত 10-এর শ্রীনাথ দাস লেন, এই বাড়িতেই পরিত্যক্ত যে বাড়ি, সেই বাড়ি মেরামতির কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় সকালবেলায় হঠাৎই ধসে পড়ে যে গ্রাউন্ড ফ্লোরের যে অংশটি রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে, সেই জায়গা থেকে ধসে পড়ে 3 থেকে 4 জন শ্রমিক। তারা কাজ করছিলেন। ইতিমধ্যেই বউবাজার থানার পুলিশ তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছিলেন। যে শ্রমিকরা কাজ করছিলেন তারা প্রত্যেকেই ক্যানিংয়ের বাসিন্দা। বাড়ি ভেঙে গুরুতর জখম হন আশুতোষ অধিকারী নামে এক শ্রমিক। তাকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। আমরা 5 জন ছিলাম, আমি আটকে ছিলাম, এখন কোনো কিছু বলার কি নয়। আমরা 5 জন কাজ করছিলাম, আমাদের ক্যানিং লাইনে বাড়ি। হ্যাঁ, স্থানীয় বাসিন্দারা জানান, চুন সুরকির গাঁথনি দিয়ে তৈরি এই বাড়িটি বহু পুরনো। বাড়ির বিভিন্ন অংশ বিপজ্জনক অবস্থায় ছিল। গত কয়েকদিনে বৃষ্টির পর মেরামতির কাজ করতে গিয়ে বিপত্তি বাধে। এটা অ্যাকচুয়ালি পুরো পালাটাই শ্রীনাথ দাস লেন, অর্থাৎ অজয় দাস, সুখেন দাস ছিলেন। অজয় দাস ছিলেন গীতিকার, সুরকার, কিশোর কুমারের সুরে প্রচুর গান গেয়েছেন, আর সুখেন দাস অভিনয় করতেন। ওনাদেরই বাড়ি এটা। পুরো টোটাল জায়গাটাই দেবত্ব সম্পত্তি হয়ে গেছে এখন। তো এই দেবত্ব যাদের ওপর ভাড়া দেওয়া রয়েছে, এই প্রপার্টিটাকে চালানোর জন্য টোটালটাই ভাড়া দেওয়া রয়েছে। রিপেয়ারিং চলছিল, সেই সময় ভেঙে পড়েছে। মেট্রোর কাজ চলাকালীন বউবাজার এলাকায় একাধিকবার বিপর্যয় ঘটেছে। বাড়িতে ফাটল ধরায় অন্যত্র সরে যেতে হয়েছে বাসিন্দাদের। সেই বউবাজারেই নতুন করে বিপত্তি। জরাজীর্ণ বাড়ি ভেঙে শ্রমিকের মৃত্যু। ঘটতে পারত আরও বড় দুর্ঘটনা। শহরের পুরনো বাড়িগুলো নিয়ে কি আবারও সতর্ক হবে কলকাতা পুর কর্তৃপক্ষ? ক্যামেরায় কমল জানার সঙ্গে অয়ন শর্মা, রিপোর্ট জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।